যত জায়গা খালি থাকবে আল্লাহ তাআলা প্রতিটা ক্ষণে ক্ষণে ওই জায়গাগুলা রহমত দিয়ে ভরপুর করে তাদের আমলনামাকে ভরপুর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারেরা, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, উম্মত শুধু তাই নয়, তোমরা শুনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে তাকায়া আর কোন স্ত্রী যদি তার স্বামীর দিকে তাকায়া মুস্কি হাসিও দেয় অথবা দাঁত দেখায়া হাসিও দেয়, ওই হাসির মাঝখানে আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ ফেরেশতার জন্ম দেন, ফেরেশতা তৈরি করেন। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি এদের হাসির মধ্যে কি এমন আছে? বলে যখন তারা হাসে জান্নাতের হুরেরা হাসে, যখন কোন স্বামীর দিকে তাকায় স্ত্রী হাসে, জান্নাতের হুরেরা হাসে। আর বর্তমান যুগে অনেক মহিলারা স্বামী মোবাইলটা ধরতে যদি একটু লেট হয়ে যায়, বাড়িতে গেলে আর এই বেডির মুখের দিকে সাউন্ড যায় না। কি কথা বলেন না, আছে না নাই? এ বাবা, হে আমার পর্দার অন্তরালের আম্মুজিরা, আমি আপনাদের সতর্কতার ব্যাপারে বলি, আপনার এই ব্যাপারে বড় সাবধান হয়ে যাবে। তবে আমরা পুরুষ মানুষ যে এত ভালো মানুষ এটাও কিন্তু না। কেন না কেন না কেন না একটু শুনেন বাবা, পুরুষ মানুষ যদি আমরা ভালো হইতাম, আমরা মহিলাদেরকে মারতাম না। আমরা যদি ভালো হইতাম, আমরা তাদের মা বাবার নাম তুলে গালি দিতাম না। আমরা তার বাবার বাড়ির কোনো বিষয়ে খোঁটা প্রদান করতাম না। এই জন্য রহমতের নবী, মদিনার কামলিওয়ালা নবী বলেন, তোমরা কখনো তার মা বাবা এবং পরিবারের ব্যাপারে বাজে মন্তব্য করবা না। এবার মহিলারা, তাদের একটু দায়িত্ব আছে, তারাও তো পালন করার দরকার। অনেক মহিলারা রাত্রবেলা আরামে ঘুমায়। নবী আমার ঘোষণা করতেছেন, উম্মত দুনিয়ার মহিলা যারা আছো, তোমরা কখনো তোমাদের স্বামী বাড়িতে প্রবেশ করার আগে ঘুমাইবা না। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে কারণ হলো, কোন মহিলা যদি ঘুমানোর পূর্ববর্তী মুহূর্তে তার স্বামীকে খুশি করে ঘুমায়, আল্লাহ তাআলা ওই মহিলার জন্য জান্নাতের মধ্যে বালাখানার ব্যবস্থা রাখে, জান্নাতি বালাখানা। আরে মহিলা নিজে ঘুমায়, জামাই রাত্রবেলা ঘরে আসলে নিজে তরকারি গরম করে ভাত খাওয়া লাগে। আপনারা কথা বলেন না, আছে না নাই? আমি জানি না এই শাহবাবাদ এলাকার মানুষ আমার কথাগুলা কেমন শুনবেন, কেমন মানবেন। তবে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক মানুষ এই বিষয়গুলা গ্রহণ করেছে যে হ্যাঁ, আমরা মহিলাদের এবং আমরা পুরুষদের পক্ষে কথা বলার একটা হুজুর আমরা পাইছি। অনেক প্রবাসীরা মাঝে মাঝে বিচার দেয়, হুজুর আমি বিদেশে থাকি, আমার স্ত্রীকে আমি ফোন করার পর ইমু কলের মধ্যে আমি ব্যস্ত পাই। হুজুর আমি বিদেশে থাকি, আমার স্ত্রীকে যদি বলি তুমি ঘর থেকে বের হয় না, আমার স্ত্রী বের হয়ে যায়, আমার অনুমতির চিন্তা করে না। হুজুর আমার স্ত্রীর কাছে আমি সম্পদ টাকা পয়সা যা আছে আমি তা দিয়ে দিয়েছি, কিন্তু আমার স্ত্রী আমি প্রবাসে থাকার কারণে আমি কোনো কথা বললে আমার কথাকে পরোয়া করে না। এবার মা বোনদেরকে বলছি, আপনাদেরকে বলছি, এতক্ষণ স্বামীদের ব্যাপারে বলেছি, এবার আপনাদের সতর্কতার জন্য বলছি। নবী আমার বলে, কোনো মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর শাহবাবাদের মহিলারা স্বামী যদি ঘুমন্ত অবস্থায় থাকে, সকাল 10টার আগে বুড়িচং বাজার, বামুনপাড়া বাজার ঘুরে চলে আসে, জামাই টেরও হয় না। প্রতি বৃহস্পতি শুক্রবার যদি ওই মহিলাকে ফুচকা চটপটি খাইতে বিভিন্ন জায়গায় যাইতে না দেয়, মহিলা রাগ করে থাকেন, এ মহিলারা আপনাদের সতর্কতার জন্য বলছি, রহমতের নবীর ঘোষণাটা মানার চেষ্টা করবেন, রহমতের নবীর ঘোষণাটা মানার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন মহিলা যদি তার স্বামীর অবাধ্য হয়ে যায়, তার স্বামীকে নারাজ করে ইন্তেকাল করে, তাহলে ওই মহিলা জান্নাতে যাওয়া কষ্টকর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো আপনি মহিলাদের ব্যাপারে আরো কিছু সতর্ক বার্তা প্রদান করেন না? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, একটা মহিলা 4টা কাজ যদি দুনিয়াতে করে, ওই মহিলা কবরে যাওয়ার পর জান্নাতি। আর এই 4টা কাজের মধ্যে একটা কাজ হলো স্বামীকে খুশি রাখা, স্বামীর আদেশ মান্য করা। কিন্তু মা বোনেরা স্বামীর আদেশ মানবে দূরের কথা, তারা তাদের মতো করে চলাফেরা করে, তারা তাদের মতো করে সংসার চালায় না গো মা। আপনারা যারা স্বামীর কথার উপরে কথা বলেন, স্বামীকে ধমক
দেন, স্বামীর কথা ছাড়া ওয়ার্ডার ছাড়া আপনারা বাইরে চলে যান। আপনারা যারা স্বামীর অনাকাঙ্ক্ষিত অনুপস্থিতিতে অন্যদের সাথে কথা বলেন, এই ব্যাপারে আপনি সাবধান হবেন। আপনি যদি আপনার স্বামীর ইচ্ছার বাহিরে অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলেন, তাহলে আপনি দাইয়ুসে রূপান্তর হয়ে যাবেন, আপনি জাহান্নামীদের কাতারে থাকবেন। এই জন্য সব মা বোনদেরকে বলবো, আপনারা একটু পর্দা মেনটেন করে চলবেন। যদি পর্দা মেনটেন করে চলে, তাহলে কোনোদিন ওই পরিবারে অশান্তি আসবে কিনা সন্দেহ আছে। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আর দেখেন, জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হয় বিদায় মেয়েরা ইফতিজিং এর শিকার হয়, ধর্ষণ হয়, বিভিন্ন রাস্তার মধ্যে টিস্কারির শিকার হয়। এজন্য আপনারা যারা পুরুষ আছেন, আপনারা আপনাদের স্ত্রীদের হকটা আদায় করার ব্যাপারে সর্বপ্রথম তাদেরকে পর্দা করানোর চেষ্টা করবেন। আমার নবী বলেন, দুনিয়াতে একটা মহিলার জন্য একজন দুইজন না, আল্লাহ তাআলা 4 প্রকার পুরুষ মানুষকে দোজখে দিবে, দোজখে। ইয়া রাসূলুল্লাহ, কোন একটা মহিলার কারণে 4 প্রকার পুরুষ মানুষকে দোজখে দেওয়া হবে আপনি বলেন না। নবী আমার বলে, উম্মত, 1 নাম্বার, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়। এ সন্তানেরা, আপনার মা বেপর্দা চলে, আপনার চাচার সঙ্গে কথা বলি, আপনার জেডার সঙ্গে কথা বলি, অথবা আপনার মা এলাকার কোনো পরপুরুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, আপনি মনে রাখবেন, আপনি আপনার মারে পর্দা না করানোর কারণে আপনি দোজখে যাবেন, দোজখে। 2 নাম্বার, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, আরে পর্দা করাবে দূরের কথা, ভাইয়ের বিয়ার ভিতরে বই নেই, নাচে। কথা বলেন না কেন? নাচে কি নাচে না? ভাইয়ের বিয়ার মধ্যে বোনের নিজেই নাচে, বোনের বিয়ার মধ্যে ভাইয়ের নিজেই নাচে। আবার বোনের বিয়া যখন লাগায়, গায়ে হলুদের নাম দিয়া বেহায়াপনা কইরা বোনকে স্টেজে বসে হলুদ লাগায়, দুলাভাই লাগায়, চাচতো ভাই লাগায়, চাচতো ভাই, মামতো ভাই সব লাগায়। মনে রাখতে হবে, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। আপনি ভাই হয়ে যদি আপনার বোনকে পর্দা না করান, আমি জানি না সাহেব বাবা, এই যে মাহফিল হইতেছে, কসমেটিকের দোকান তো মনে হয় কম আসে নাই, চটফটির দোকান কম আসে নাই, ফুচকার দোকান কম আসে নাই, মেয়েরাও কম বাইর হয় নাই। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, আপনি যতই জায়েজ আর না জায়েজ দেখান, যতই নামাজ পড়েন আর না পড়েন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বউ, আপনার বোন যদি এমন ভাবে বেপরদা করে করে ঘুরে ফুচকা দোকান, কাপড়ের দোকানের মধ্যে যায়, তাহলে এটার কারণে আপনি দুজকে আগুনে জ্বলা লাগবে। এই জন্য একটা ভাই তার বোনকে কি করাবে? না না, হুন্ডার পিছনে লইয়া ঘুরেন। আপনাদের কি কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? ওই যে আমি যদি প্রথম থেকে দৈরা জিকির আজকার করতাম, গজল গাইয়ে যদি একবার গরম করতাম, মনে হয় যে একবার মাহফিল একবার ফুরফুরে থাকলো, না হুজুর? আমি জানি কোন জায়গায় কি হয়, আমি জানি। আমি যখন এখানে আসি, আমারে ওই আহনের সময় হিন্দি, আপনি চলে আসছেন না, ফ্যাশনে একদল দাঁড়ানো ছিল, দাঁড়ানোর সময় কইছে, আজকে বন্ডামিটা একটু কম করে করো। আমি আমার কানে আওয়াজ দাইছি, আপনি কথা বলছেন? এ মনে করছে খালি আমরাই বন্ডামি করি, আর হেরার গ্রুপের বক্তারা দে, এরার গ্রুপের হুজুররা দে, মাদ্রাসার ভিতরে ছাত্ররা বলৎকার করে, আমরা এটা শয়তানের দল করে। আমরা ওয়াজ মাহফিল একটু জিকির আজকার করি, এটা আমরা দোষ, দোষ না? আমরা মিলাদ করি, এটা আমরা দোষ। আমরা কিয়াম করি, এটা আমরা দোষ। আমরা নবীরে নূর মানি, এটা আমরা দোষ। আমরা নবীর উপর হাজির নাজির আকীদা রাখি, এটা আমরা দোষ। আমরা নবীরে গায়েবের খবর দেনওয়ালা বলি, আমরা এটা দোষ। বাবারে, সব দোষ যদি আমরা রয়, তো দুনিয়ার সব জাহান্নামী এ সুন্নিয়ারে আল্লাহ বানাইয়া, আল্লাহ তোরারে জান্নাতে দেখ। আমরা আল্লাহর কাছে কম, আল্লাহ দুনিয়ার সব মানুষরে জান্নাতি বানানোর লাগিয়া আমরা যদি নবী নূর মাইনা বন্ধ হই, হাজির ও নাজির আকীদা রেখে বন্ধ হই, গায়েবের খবর দেনওয়ালা মাইনা বন্ধ হই, মিলাদ কিয়াম করে বন্ধ হই, আল্লাহ আমরা বন্ধ, এরারে বালা রাখো, আল্লাহ গজব দিও না, হেদায়েত দিও। কথা কন না কেন? কথা কন না কেন? আমি ভাবতাম না, কইতাম এরা বাতিল, এরা ফেরকা, এরা এইটা, এরা ওইটা। আমি দোয়া করছি আল্লাহ এর হেদায়েত দিতে। কারণ কি? কারণ হেদায়েত সবার কপালে থাকে না। হেদায়েত যদি থাকতো, মুনাফিক বেঈমান হইয়া মরতো না। কথা কি বুঝতেছেন আপনারা? ওয়াজ যেগুলা করতেছি, বোঝার ওয়াজ, মানার ওয়াজ। আপনি মানলেও মানবেন, না মানলেও মানবেন। আর আপনি মানলেও এটা ওয়াজ, না মানলেও এটা ওয়াজ। আবার মানবেন কিনা সিদ্ধান্ত আপনার। তবে এর দুর্বিশ্বাস রাখেন,
আপনার কাছে যে বাণীগুলা পৌঁছাইতেছি, এই বাণী যদি শোনার পর আপনি আমল না করেন, আপনার কানকে গরম লোহার সীসাকে, সরি, লোহার গরম পাত্রে কাঁচকে সীসাকে ঢালাই কইরা আপনার কানকে বন্ধ করে দেওয়া হবে। আপনি মানবেন কিনা এটা আপনার বিষয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। পড়ে না আমিন। মুহাব্বতের আওয়াজে পড়ে না আমিন। তো কোন কথাটা বলতেছিলাম? 4 প্রকার পুরুষ মানুষ দোজকে যাবে, এর মধ্যে 2 প্রকার পাইলাম। 3 নাম্বার আসেন। এবার কোন বাপ যদি তার মাইয়ারে পর্দা না করায়, আপনার মেয়েটারে আপনি চুল ছাড়া অবস্থায় স্কুল ড্রেস পরাইয়া স্কুলে ছেড়ে দিলেন, পর্দা করে নাই। আপনার মেয়েটাকে আপনি এমনি ছেড়ে দিলেন। এলাকার মধ্যে কত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নাচানাচি চলে, আপনার মেয়ে স্কুলের মধ্যে দেয়া নাচে, আপনার মেয়েরে আপনি পর্দা করেন নাই। মাইয়া কত সুন্দর করে স্বাস্থ্য ভাইয়ের লগে কথা কয়, মামতো ভাইয়ের লগে কথা কয়, জায়েজ? জোরে ক, জোরে বলেন, এটা কি জায়েজ না না জায়েজ? 100% হারাম। এটা তার জন্য গায়রে মাহরাম। একটা মহিলা কখনো 14 জন পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষের সামনে যাইতে পারবে না। এবার 3 নাম্বার হলো, একটা বাবা যদি তার মেয়েরে পর্দা না করায়, তাহলে ওই বাবা ওই মেয়ের কারণে দোজখে যাবে। 4 নাম্বার, বিয়া যারা করছেন এবার আপনারা শুনেন। 4 নাম্বার, কোন পুরুষ যদি তার স্ত্রীকে পর্দা না করায়, পুরুষ যদি তার স্ত্রীকে পর্দা না করায়, তাহলে ওই পুরুষ ওই স্বামী তার স্ত্রীর জন্য দোজখে যাবে। আপনি আপনার বউরে পর্দা করাবেন কিনা এটা আপনার বিষয়। আরে পর্দা করাবে দূরের কথা, জামাই নিজে আদেশ করে, হ্যাঁ হ্যাঁ আপনি আমার এত সুন্দর স্ত্রী, আপনি আপনার দেবরকে ছোট ভাই মনে করে ভাতকে একটু বাইরে দেন। কি মনে করে ভাত বাইরে দিবে? কথা বলেন না। এবার আল্লাহর নবীর হাদিস বলে কি 2টা জিনিস। 1 নাম্বার, আমার নবী বলেন, এ দুনিয়ার মানুষের দলেরাম, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক হও। একটা স্ত্রীর জন্য তার দেবর হলো কাল সাপের মতো, কাল সাপের মতো। আর একটা হাদিসে মুবারাকার মধ্যে নবী আমার বলে, একটা স্ত্রীর জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য। যদি কোনো মহিলা তার দেবরের সামনে যায়, সাবধান ভাই মনে করে আপনি দেবরের সামনে যাচ্ছেন গো আমার মায়েরা, মনে রাখেন গো মা, তাহলে আপনি এটার কারণে দোজখে যাবেন। দ্বিতীয়ত মৃত্যু সমতুল্য, জাহান্নামী হওয়ার জন্য আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। আর কত সুন্দর করে মহিলা তার দেবরের হুন্ডার পিছনে কইরেও ঘুরে। কি আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমি যে ওয়াজ মাইক ধরছি 1 ঘন্টার উপর হয়েছে না, 1 ঘন্টা 11 মিনিট চলে, বেশি চলে, 1 মিনিট বেশি। কিন্তু আমি যে কথা বলতেছি আপনাদের কাছে কি কথাগুলো অগ্রহণযোগ্য মনে হচ্ছে? এই কথাগুলো যদি মানা হয়, মানলে পরিবার ঠিক হবে মনে হচ্ছে? আমি আরেকটা ঘটনা শোনাবো। যারা অনেক মহিলারা চিন্তা করে, হুজুর আমি তো মনে মোটামুটি পরিবার সুন্দর চালাই, কিন্তু আমার জামাইটা 2টা বিয়ে করে লেছে হুজুর, আমি আমার সংসারটা চালাইতে খুব একটা কষ্ট হয়ে যায় হুজুর, কেমনে চালাইতাম, বড় কষ্ট লাগে মনের ভিতরে। আছে না? বর্তমান যুগের মহিলারা দ্বিতীয় বিয়া জীবনও মানে না। কথা কয় না কেন? দ্বিতীয় বিয়া জীবনও মানে না। মহিলারা চিন্তা করে, আমার জামাইরে আমি আরেক বেটির কাছে বিয়ে দিতাম, আমার লগের 1 বেটা 2 বিয়ে করছে। কয় বিয়া? কথা কয় না। কয় বিয়া করছে? 2 বিয়া। এখন মাশাআল্লাহ এবারে সবসময় ছোট বউয়ের কাছে থাকে তো, এখন বড় বউ আর এবারে পায় না, পায় না বিদায় বড় বউ এখন বুদ্ধি কইরা সিস্টেম করছে যে এবারের কাছে বারবার কয় তুমি চাইলে আরেকটা বিয়ে করতে পারো। এখন বেডি চিন্তা করছে বিয়ে দিয়ে আরেকটা করছে, তারা যদি আমি বিচার করতে পারছি না, আরেকটা বিয়ে করাই দিয়ে তার মাথা আরেকটা টেনশন উড়িয়ে দিল। আচ্ছা যদি সামর্থ্য থাকে 2টা বিয়ে কি জায়েজ না না জায়েজ? আব্বা আস্তে কয় দি। আল্লাহ কুরআনুল কারীমে যখন বিয়ার কথা কইছে শুরুই করছে মাসনা ফুলাসা ও রুবা। প্রথম 2টা বিয়া, এরপরে 3টা বিয়া, এরপরে 4টা বিয়ার কথা কইছে আল্লাহ। মারহাবা কয় না, কিন্তু পরে দিয়ে কিন্তু কইছে যদি ইনসাফ না করতে পারো একটাই বালা। কথা কয় না, যদি ইনসাফ না করতে পারো একটাই বালা। ফারুক ভাই জোরে কয় না, নিয়ত আছে আরেকটা জোরে কর না, যদি ইনসাফ না করতে পারো কয়টাই বালা? আরো জোরে কর না, কয়টাই বালা? ইটা ওয়াজ, এটা তারা মন চিন্তা করতেছে, কই জানি যাইতেছে ওয়াজটা আমরা মিলতাছেই না একবার হিসাবে। শামীম রাজার একরকম দেখি ইউটিউবে জিকির আজকাল সব আছে আমার কাছে। আমি জিকির কন গজল কন এ পর্যন্ত একটা গজল কইছি যখন কালকে না কইতে পারে যে গজলকে সময় কাটাইয়া গেছি। ইটা না না যা কই লাস্টে দিয়া জিকির করবো, মুনাজাত দিমু, তো আবার উকলেবেন জাগিবেন ভাই, ছুটি একবার। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমার আগে আমার দোস্ত আইয়ুব রাজা কিন্তু আমার ক্লাসমেট, আমার সাথে কুমিল্লা আলিয়ায়
কামেল দ্বিতীয় বর্ষে ফেকাতে এবারও পরীক্ষা দিবে। আমি বলি আমরা একসাথে এক হলের ভিতরে পরীক্ষা দিচ্ছি এবছর, এই গতবার, তো ইনশাল্লাহ এবারও দিবে। তো মোটামুটি আমি দেখছি যে অনেক নাতে রাসূল পড়ছে, এই জন্য আমি চিন্তা করছি যে না, আমি 1 ঘন্টা ওয়াজ করে লাই, এরপরে আমি মোটামুটি বিদায় নিলে জায়েজ হইব। আল্লাহ কবুল করো, কোনা আমিন, আর মহাব্বতে কন্যা আমিন। তো যেই কথা আমি আপনাদেরকে, 2টা বিয়ে যারা করেন ইনসাফ করা লাগবে। এক বউরে যে টাকা দিয়ে কাপড় দিবেন, অন্য বউরে সেই টাকা দিয়ে কাপড় দিবেন। এক বউরে যেমন সময় দিবেন, অন্য বউরে সেই পরিমাণ সময় দিবেন। তবে সাবধান, সতর্ক, কখনো ইনসাফ ছাড়া দ্বিতীয় বিবাহের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন না। ইনসাফ যদি করতে পারেন, দ্বিতীয় বিবাহের সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবার আসেন, যেই মহিলারা তাদের দেবরের প্রতি কথাবার্তা, দেবরের প্রতি সম্পৃক্ততা, দেবরের সাথে কথাবার্তা এবং দেবরের সামনে যায়, এই ব্যাপারে সতর্কতা আছে না নাই? কথা কোন আছে না নাই? এই ব্যাপারে বড় সতর্ক, সতর্ক, সতর্ক। এবার আসেন, ওই পরিবারের মধ্যে ওই পুরুষ মানুষটা বড় ভাগ্যবান। বলে হুজুর, কোন পুরুষটা বড় ভাগ্যবান? যে পুরুষটা তার স্ত্রীকে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালনা করতে পারলো না। এবারটা শখ হইল, এবারটার বউরে ফাতলা একটা শাড়ি কাপড় পরাইবো, আর পরে রাস্তার সামনে দিয়া, সবার সামনে দিয়া নিয়ে হাঁটবো। জি না, এটা স্ত্রীর উপর আপনার হক না। আপনি যদি পবিত্র এবং ভালো স্বামী হন, আপনি আপনার স্ত্রীর হকটা পরিপূর্ণভাবে আদায় করবেন। এবার আপনারা বলেন, আদায় করার দরকার আছে না নাই? তো আল্লাহ পাকের একজন বন্ধু আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? বড় আলেম ভাইজান, একটু কষ্ট করে বসেন, এটা ঘুরান লাগতো না। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার একটা ছাত্রকে পড়াইতেন। আল্লামা শেখ সাদীর কাজই ছিল সারাদিন এলেম অর্জন করা, এলেম হাসিল করা, আর এলেম বিতরণ করা। আপনারা কি কষ্ট নিবেন একটু বসে থাকলে? তো উনি যখন এলেম অর্জন করাইতেন, ওনার একজন খাস ছাত্র ছিল। সব ওস্তাদদের 2-1 খাস ছাত্র থাকে। তো ওনার একজন খাস ছাত্র ওনার কাছে একদিন দুপুরবেলা আসছে, তাড়াতাড়ি, হুজুর এই পড়াটা বুঝি না, আপনি আমার এই পড়াটা বুঝিয়ে দেন। মারহাবা পড়েন। আল্লামা শেখ সাদীর কাছে ওনার ছাত্র আগমন করলেন। ছাত্র আগমন করে ডাক দিয়ে বললেন, হুজুর আমি এই পড়াটার ব্যাপারে এখনো পর্যন্ত ভালোভাবে অবগত না, আপনি আমার পড়াটা ভালো করে বুঝিয়ে দেন। ওনারে ছাত্রটা পড়ার জন্য যখন প্রশ্ন করলেন, ছাত্রটাকে সুন্দর করে পড়াচ্ছেন, এমন টাইমে চারদিকে আজান হয়ে যায়। ছাত্রটা বাড়িতে যাবেন, খাবার দাবার ভক্ষণ করবেন। এমন টাইমে আল্লামা শেখ সাদী ওনার ছাত্রকে ডাক দিয়ে বললেন, এ বাবা, যেহেতু দুপুর হয়ে গেছে, তোমার আর সামান্য পড়া এখনো বাকি আছে, আমি তোমাকে আবদার করবো রে বাবা, তুমি আমার ঘরে দুপুর বেলার আহারটা করো। ছাত্র বললেন, হুজুর আপনার মর্জি, আপনি যেহেতু বলেছেন, আমি আপনার মর্জিকে পরিত্যাগ করব না। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি যখন এই কথাটা বললেন ছাত্রকে, বলার পর আল্লামা শেখ সাদী ঘরের পেছনে গেছেন। স্ত্রী কি রান্না করছেন উনি দেখবেন। আল্লামা শেখ সাদী ঘরের পেছনে দেখেন স্ত্রী কিছুই রান্না করে নাই, কারণ ওনার পাতিলের ভিতরে চাউল পানি দেওয়া ভিজিয়ে রাখছে। ওনার আরেকটা পাতিলের ভিতরে তরকারি কাইটা উনি ধোয়ার জন্য রাইখা দিচ্ছেন। আল্লামা শেখ সাদী জিজ্ঞাসা করতেছেন একটু রাগান্বিত সুরে, আমরা মাঝে মাঝে ভাত রানতে দেরি হইলে সেটা দেয় না বেরিয়ে লোকে, এই কেন দেখেন। আল্লামা শেখ সাদী একটু চেতের সুরে, রাগের সুরে বললেন, এত দেরি হয়ে গেল, এখনো রান্না করেন নাই? আল্লামা শেখ সাদী এই কথা বলার সাথে সাথে ওনার স্ত্রী একটু রাগান্বিত হইয়া, এখন আমরা ওই যে কি এর ফাতিলে না, এখন সিলভারের ফাতিল, আর আগে রান্না করতো মাইটটা ফাতিলের মধ্যে। আল্লামা শেখ সাদীর স্ত্রী ওনার হাতের মধ্যে মাটির পাতিলটা তুইলা, ওই মাটির পাতিলটা আল্লামা শেখ সাদীর মাথার মধ্যে রাগ কইরা বাড়ি মারছে। আপনার মনে হচ্ছেন হুজুরও মনে হয় বউর কাছে কিছু না, না না আসলে কিছু না, ঘরের ভিতরে হুজুরও কিন্তু বউয়ের সঙ্গে অনেক কিছু হয়। আল্লামা শেখ সাদীর মাথার মধ্যে এমন ভাবে আঘাত করছেন, আপনি আর আমি কইলে সাথে সাথে স্ত্রীর নাক আর মুখ বেড়ে খিস্তাম, ঘুষি মারতাম, আঘাত করতাম। আল্লামা শেখ সাদীর মাথার মধ্যে যখন আঘাত করলেন, উনি একটু স্তব্ধ হয়ে গেলেন, উনি একটু নীরব হয়ে গেলেন। নীরব হয়ে আল্লামা শেখ সাদী উনি ওনার স্ত্রীকে জবাব দিলেন, ঠিক আছে, তুমি যেহেতু আমারে আঘাত করলাম। আল্লামা শেখ সাদীর এই ঘটনাটা বড় সুন্দর করে লিপিবদ্ধ, আমি বড় অবাক হয়ে গেলাম। ওনার মাথার মধ্যে যখন ডেক দিয়া অথবা মাটির পাতিল দিয়ে আঘাত করেছে,
মাটির পাতিল ভাঙ্গা যে কাঁচাটা আল্লামা শেখ সাদির গলার মধ্যে আটকে রয়েছে। আল্লামা শেখ সাদির সাথে সাথে ডাক দিয়া বললেন, স্ত্রী গো, আমি এখন বাহিরে যাব, আর এলাকার মানুষের কাছে ঘুরে ঘুরে বলবো, দেখো এলাকার মানুষ, আমার স্ত্রী আমারে কত ভালোবাসে, ভালোবাসা এ পাতিলের কাঁচা দিয়ে আমার মালা পরাইয়া দিছে। আল্লামা শেখ সাদি বলেন, আমি এই কথা বলার সাথে সাথে আমার স্ত্রী আমার পায়ের মধ্যে আইসা জড়াইয়া ধরছে। কি লেগে ধরছে আপনি জানেন? বেটি চিন্তা করছে, এখন যদি মানুষের কাছে এই কথা বলে, আমার স্বামীর পুরো শরীরের ভিতরে আগের তরকারিগুলা, ড্যাগের মধ্যে যেগুলা রাখছি, এই তরকারিগুলা, পানিগুলা, আমার স্বামী এই কথা বললে মানুষ বুঝে যাইব মনে হয় আমি এই পাতিল দিয়ে তারা আঘাত করছি। আর মানুষ আমার স্বামীরে খারাপ বলবে না, বলবে কারে? কিন্তু আমার স্বামী আমার প্রশংসার কথাই কইছে, আমার বউ আমারে ভালোবাসে, মুহাব্বত করে, এজন্য আমারে মালা দিছে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আমার স্ত্রীর সাথে সাথে আমার পায়ে ধরলেন, আমিও তারে মাফ করে দিলাম। একদিনের ঝগড়া কোনোদিন বেশি দিন নিবেন না স্বামী স্ত্রীরা। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, নবী আমার বলেন, দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীর মাঝে যত রকমের দিনের বেলা দ্বন্দ্ব হোক না কেন, তারা যেন রাত্রবেলা মধুর সম্পর্কের মধ্যে মিলিত হয়ে যায়। তাহলে তাদের পরিবারের কোনো দুশ্মন যদি থাকে, তারা রাত্রির মধুর মিলনের কারণে তারা যখন সকালবেলা পবিত্রতার জন্য গোসল করবে, তাদের শত্রু দমন হয়ে যাবে, তাদের পরিবার থেকে মুসিবত চলে যাবে। জোরে কোন মারহাবা। এই যে আপনারা জামাই বউর মধ্যে কাজ্জা লাগায়, ঝগড়া লাগায়, ফাসাদ লাগায়, দ্বন্দ্ব লাগায়, কখনো আপনাদের পরিবারে যদি দ্বন্দ্ব না চান, ঝগড়া না চান, জামাই বউ সব সময় সকালবেলা গোসল করবেন, দেখবেন এটার কারণে আপনার পরিবার থেকে দ্বন্দ্ব, ঝগড়া, ফাসাদ চলে যাবে। আর যারা জামাই বউর মধ্যে দ্বন্দ্ব লাগায়, ক্লিকবাজি করে, পরিবারের মধ্যে ফিতনা ফাসাদ লাগায়, মনে রাখেন রে, মনে রাখেন, তারা দূর থেকে চিন্তা করবো, আরে আমরা যা কই আর না কই, তারা জামাই বউ তো রাত্রবেলা ঠিক আছে। আপনি কি বুঝতেছেন? ইসলামী আইন শিক্ষা একটা ছোট্ট কিতাব আছে, মোটামুটি 560 পৃষ্ঠা, ইসলামী আইন। এই ইসলামী আইন শিক্ষার মধ্যে আপনি আপনার বউয়ের সাথে কোন আইন প্রয়োগ করবেন এটাও লিপিবদ্ধ আছে। মারহাবা নাই? আমি কিন্তু মূর্খ হুজুর, আমি এত এলেম কালামওয়ালা হুজুর না। আমি আমার ওস্তাদ, আমার মা বাবা, আমার ময় মুরব্বীদের দোয়ার কারণে ওয়াজ করি। আপনি কি কথা বুঝতেছেন? এই জন্য আমি আপনাদেরকে দেখেন ডাইরেক্ট বাংলা কথা কইতেছি। আমি পুরা ওয়াজের ভিতরে 2টা আয়াত পড়ছি। পুরা ওয়াজে কয়টা আয়াত পড়ছি? 2টা আয়াত পড়ছি। আর হাদিস পড়ছি শুধু একটা। কিন্তু আপনি দেখেন আমি এগুলো বলতেছি যে এগুলো আপনার মানার জন্য, বোঝার জন্য বলতেছি। আপনার কি কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? একটু শুনুন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার স্ত্রীকে আমি সাথে সাথে মাফ করে দিলাম। আমার স্ত্রীকে বললাম, ঠিক আছে, ভুলটা যেহেতু তোমার না, লাকড়ি আমি আইনা দেই নাই, লাকড়ি না আইনা দেওয়ার কারণে আল্লামা শেখ সাদির স্ত্রী রাগ করছেন। আচ্ছা, আমি যদি চাউল না আইনা দেই, বউ ভাত রান্না কই থেকে? আল্লামা শেখ সাদির স্ত্রী বাড়িটা দেয় আর কয়, লাকড়ি আইনা দিলে তো আমি আপনার খাবার রান্না করব। লাকড়ি আইনা কইরা দেয় নাই, লাকড়ি আইনা দেয় নাই। আল্লামা শেখ সাদি সাথে সাথে ছাত্রকে বসে আরাইকা ঘরের পেছন দিয়ে লাকড়ি আনার জন্য গেলেন। উনি যখন লাকড়ি আনার জন্য গেছেন, উনি গাছের মধ্যে উইঠে উইঠে লাকড়ি ভেঙে ভেঙে নিচে ফেলতেছেন। উনি কিছুক্ষণ পর পর নিচের দিকে তাকায়, লাকড়ি উপযুক্ত পরিমাণ হয়েছে কিনা। উনি নিচের দিকে তাকানোর পর দেখতেছেন একটা ভাগ আসছে জংলার মধ্যে। ভাগ, ওই ভাগ আইসা জংলার চিপার মধ্যে আড়ালের মধ্যে দাঁড়ায় আছে। আল্লামা শেখ সাদি আবার নিচের দিকে নামতেছে। কি গো, আপনি ভাগকে কি ভয় পান না? আল্লামা শেখ সাদি দুনিয়া জমিনের মধ্যে ভাগকে ভয় পায় নাই। আল্লামা শেখ সাদির সাথে সাথে চলে গেলেন। উনি নিচে যখন নামলেন, নামার পর সকল লাকড়িগুলা একসাথে গাঁটুরি করলেন, একসাথে বাঁধলেন। বাঁধার পর আল্লামা শেখ সাদি দেখলেন অনেকগুলা লাকড়ি। উনি চিন্তা করলেন, আজকে একদিনের জন্য যদি লাকড়ি নেই হবে না, আমি আরেক দিনের লাকড়ি বাড়াইয়া নিয়ে যাব, যেন পরের দিন আমি বেশিক্ষণ পড়ালেখা করতে পারি, আমি যেন এলেম অর্জন করতে পারি। আর আমার এই লাকড়িগুলা নেওয়ার জন্য আমার একজন সহযোগী আছে। কে? কে সহযোগীটা? কে? আল্লামা শেখ সাদি সকল লাকড়িগুলা বাঘের পিঠের মধ্যে বাঁধছেন। বাঘের পিঠে বাঁধা উনি সামনের দিকে যায়, বাড়ির সামনে। ছাত্রঘরের বারান্দা থেকে দেখতেছেন ওনার উস্তাদ, ওনার শিক্ষক
বাঘের পিঠের মধ্যে লাকড়ি বাইন্দা উনি লাকড়িগুলা বাড়িতে আনছেন। লাকড়িগুলা পেছনে দিয়া আল্লামা শেখ সাদী আবার একটা পাঞ্জাবি লাগে ছাত্রের সামনে আসছি। ছাত্র মুস্কি মুস্কি হাসি। আল্লামা শেখ সাদী বলে, বাবা একটু খাবারের দেরি হবে, আমরা আসেন পড়া শেষ করি। ছাত্র ডাক দিয়া কই, হুজুর জংলার বাঘরে কন্ট্রোল করতে পারছেন, ঘরের বউরে কন্ট্রোল করতে পারেন না। উস্তাদ বুঝতে পারলেন ঘরের পেছনে কিছুক্ষণ আগে যা হয়েছে ছাত্র তার সব টের পাইছে। আর এই জন্য আমাকে বলছে আমি ভাগকে কন্ট্রোল করতে পারছি, আমি ঘরের বউ কন্ট্রোল করতে পারি নাই। ছাত্র বলে, হুজুর আপনি এত বড় একজন জবরদস্ত আলেম, আপনার মতো আলেমকে সবাই স্বামী বানাইতে চায়। হুজুর আপনি চাইলে তো আরেকটা বিবাহ করতে পারেন। হুজুর আপনি চাইলে তো আরেকটা বিবাহ করে আপনি একটা ভালো বউ আনতে পারেন। আল্লামা শেখ সাদী কি উত্তর দেয়? উনি বলতেছেন, দুইটা শয়তান দায়িত্ব পালন করতে পারি না, তুমি আমাকে চারটা শয়তানের দায়িত্ব গ্রহণ করার কথা বলো। হে আল্লামা শেখ সাদী, আপনি এটা কেমন কথা বললেন? বিবাহ ভালো কাজ, আপনাকে ভালো কাজের কথা বললাম। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলে, শোনো, একটা নারীকে ধোঁকা দেওয়ার জন্য, একটা নারীকে পথভ্রষ্ট করার জন্য আল্লাহ তাআলা তার সাথে দুইটা শয়তান নির্ধারণ করে রাখছে। এ মহিলারা, আপনারা যারা স্বামীর সাথে বদমেজাজি, স্বামীর কথা শুনেন না, স্বামী কোনো কথা বললে ধমক দিয়া উড়িয়ে দেন, মনে রাখবা গো মা, মনে রাখবা তোমার এই বদমেজাজ এটা স্বাভাবিকভাবে হয় না, স্বাভাবিকভাবে হয় না, একমাত্র তোমার সাথে থাকা ওই দুইটা শয়তানের কারণে হয়। এবার আপনারা বলেন, মহিলারা তাদের স্বামীকে কন্ট্রোল করার জন্য রাগ না কইরা তারা যদি স্বামীর সঙ্গে সমঝোতা করে চলাফেরা করে, আমার আল্লাহ তাআলা ওই মহিলাটার সংসারের মধ্যে প্রশান্তি দিতে পারে কি পারে না? মোহাব্বতে কন্যা পারে কি পারে না? আল্লামা শেখ সাদী বলেন, এ আমার ছাত্র, আমি দুইটা শয়তানের দায়িত্ব পালন করতে পারি না।